ডেটটা ছিল 4th ফেব্রুয়ারি। না, সেদিন কোনো ব্রাইডাল ডেট ছিল না, সেদিন ছিল একটা অফ ডেট। তবে অফ ডেট থাকলেও সেই দিনটিতে আমি কিন্তু বেশ ব্যস্তই ছিলাম। ফেব্রুয়ারি যেহেতু আমার ভীষণ হেক্টিক ডে ছিল, সেই কারণে বাড়ির অনুষ্ঠানটা আমাদের 4th ফেব্রুয়ারিতেই করা হয়ে গেছিল। আজকে চলছে আমাদের বাড়ির কাজ। কুইন্স বিউটি আজকে বন্ধ, চব্বিশ মেকওভার একাডেমি খোলা আছে, আর সেখানে চলছে আমাদের মেকওভার। আমাদের বাড়ির নতুন বউয়ের এখন মেকআপ হচ্ছে, আর তার সাথে চলছে আমার বোনের মেকআপ। আর ও নিজের বেস্টটা করার জন্য রেডি করেছিল, এখনো চলবে, চলবে একদম। আরো আসছে আমাদের মেম্বার এখানে জয়েন হবে। কাল রাত 11টায় বিয়ে বাড়ি ঢুকেছি, আজকে তো বাড়িতে ঢুকবো। আজকে তাড়িয়ে দেবে, আজকে তাড়িয়ে দেবে। ও ঠিক হয়ে গেছে, চলে এসেছে আরেকজন। এবারে কি বসবেন ম্যাডাম? এই যে ম্যাডাম, আপনি কি বসবেন? সেই তো বিয়ে বাড়িতে লোকজনের ভিড়ভাট্টা এড়াতে ব্রাইডকে নিয়ে চলে এসেছিলাম স্টুডিওতে। আমার মেকআপ করা অনেক সুন্দর লাগছে, মানে আমি যেমন চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। এদিকে ব্রাইডকে রেডি করতে করতে আমার অ্যাসিস্ট্যান্টরা কিন্তু আমাদের বাড়ির ছোট একজন সদস্য মানে আমার বোনকে রেডি করে দিয়েছিল। আর ওদের দুজনের রেডি হতে হতে তার মধ্যেই চলে এসেছিল আমার আরেক বোন মোনা ডার্লিংকে, তোমরা সবাই চেনো। আর এদিকে আমার অ্যাসিস্ট্যান্টদেরকেও আমি বলে দিয়েছিলাম একে একে সবাই মিলে রেডি হয়ে নিতে, কারণ আমি কিন্তু আগের দিন পৌঁছেছিলাম অনেক রাত্রে। তোমরা বিয়ের দিনের ব্লগটা দেখেছো, যাতে আজকে কোনোভাবে দেরি না হয়, আমি টাইমে পৌঁছাতে পারি, তাই ওদেরকে রেডি হয়ে নিতে বলা। আর এখানে দেখতেই পাচ্ছ কেউ কিছুটা করে বেস করছে, কেউ করে আবার সাজাতে শুরু করে দিচ্ছে। এইভাবেই সেদিন আমাদের রেডি হওয়া হয়েছিল সবাই মিলে একসাথে। সাজতে বেশ মজাই লাগে, সাজতে সাজাতে আমি তো বেশ ভালোবাসি। দেখতেই পাচ্ছ ব্রাইডাল লুকস কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু শুনে নাও ওর কেমন লেগেছে। খুব সুন্দর হয়েছে, বলার নেই, সত্যি আমি কিছুই বলিনি, তুমি সব করে দিয়েছো। আমি একদম আমার মনের মতো সাজিয়ে দিয়েছি। ওকে চলো। ব্রাইডের সাথে বোনদের বাড়ি পাঠিয়ে দেওয়ার পর আমরা যে 4জন বাকি ছিলাম তারা রাত 9টার মধ্যে বাড়ি পৌঁছেছিলাম, আর এই ছিল আমাদের ফাইনাল।